হাই ফ্রেন্ডস, আপনাদের সাথে আছি আমি হাসানুজ্জামান চ্যানেলের নতুন একটা টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা দেখব কীভাবে বিফোর অ্যান্ড আফটার ফিল্টারের কাজ করে। আমরা কিন্তু বিভিন্ন টিউটোরিয়াল বা ভিডিওর প্রথমে নয়তো লাস্টে দেখতে পারি যে বিফোর অ্যান্ড আফটার যে দুটি ভিডিও, আগে অরিজিনাল ভিডিও বা ভিডিও এডিট করার পর যেরকম আছে এই দুইটার মধ্যে পার্থক্য কি, ওইটা কীভাবে কাজ করে, স্লাইড এক সাইড থেকে স্লাইড হয়ে যায়, খুবই সুন্দর লাগে। তো এরকম বিফোর অ্যান্ড আফটার কীভাবে এরকম ফিল্টারে কাজ করে সেটা আজ আমরা দেখব। আমরা এখন অ্যাডোবি প্রিমিয়ার প্রো সিসিতে আসছি। এটা হলো আমাদের অরিজিনাল ভিডিও, আর এই ভিডিওটা আমরা এখন প্রথমে কিছু কালার ইফেক্ট দিব, তারপর এই দুটার মধ্যে পার্থক্যটা আর কি তৈরি করব। যাই হোক, এখন আমরা এখান থেকে আমাদের অডিওটা দরকার নেই, যেহেতু আমরা এখান থেকে আনলিঙ্ক করে অডিওটা ডিলিট করে দিই। ডিলিট করে দেওয়ার পর এখানে এটা ভিডিওটা সিলেক্ট করি, আমাদের যে ভিডিওটা এটা সিলেক্ট করার পর এখান থেকে কালারসে যাই। প্রথমে আমরা একটু কালার কারেকশন করি। হ্যাঁ, তো কালার কারেকশন করতে গেলে এটা কিন্তু কোনো কালার গ্রেডিংয়ের টিউটোরিয়াল না, যেহেতু তো আমার এখানে একটা লাট ফাইল আছে, তো আমি ওই লাট ফাইলটা ব্যবহার করব। তো এখান থেকে আমি ব্রাউজারে যাব, তারপর ওকে, হ্যাঁ, এই ইফেক্টটা আমি ব্যবহার করেছি। এটা হলো আমার লাট ফাইল। তো এই লাট ফাইলটা ব্যবহার করার পর ঠিক এরকম আসছে। তো আমি এডিটিংয়ে আবার চলে যাই। হ্যাঁ, এখন কিন্তু এটা আমার ভিডিও। হ্যাঁ, এখানে এটা কিন্তু আমার ভিডিও। সো এটাকে আমি কপি করব, তো ডুপ্লিকেট করব আর কি। তো এখানে আমি কিবোর্ড থেকে অ্যাল্টার চাপবো আর মাউসে ক্লিক করে এটা উপরে তুলে দিব, মানে একই ভিডিও দুইটা করে ফেলেছি। হ্যাঁ, তো এখন আমরা উপরে দেখতে পাচ্ছি এখানে ইফেক্ট কন্ট্রোলস আছে। ইফেক্ট কন্ট্রোলসে যাওয়ার পর এখানে উপর ভিডিওর উপরে দেখতে পাচ্ছেন যে এটা এখানে উপর ভিডিওটা ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে এখানে ব্লুমেট্রি কালার। ওকে, এটা আমরা ডিলিট করব না। তারপর নিচেটা ক্লিক করার পর আবার এখানেও আছে যে ব্লুমেট্রি কালার। তো ব্লুমেট্রি কালারটা আমরা ডিলিট করে দেই। হ্যাঁ, ডিলিট করে দেওয়ার পর এখানে আপনি এখানে কিন্তু ব্লুমেট্রি কালার আছে, আর এটাকে আমরা চোখটা বন্ধ করে দিই। হ্যাঁ, এটা হলো আগের, মানে বিফোর, আর এটা হলো আফটার। তো এই দুটার মধ্যে পার্থক্য কিভাবে স্লাইড ইফেক্টের মাধ্যমে কাজ করব। তো আমরা ভিডিওটা প্রথমে আমরা রুলটাকে টেনে নিয়ে প্রথমে নিয়ে যাই, তারপর এখানে ক্লিক করি, তারপর ইফেক্টসে যাই। ইফেক্টস এখানে লিখবো যে LINEAR, লেনার ওয়েব। এই ইফেক্টটাকে টেনে নিয়ে এখানে প্রথম উপরে যে ভিডিও ক্লিপ আছে ওইটার উপরে ছেড়ে দিব। হ্যাঁ, এখন এখান থেকে দেখতে পাচ্ছেন যে ইফেক্ট কন্ট্রোলসের এখানে যে সেই ইফেক্টটা অ্যাড হয়ে গেছে। এটাকে উপরে লুমেট্রি কালার ইফেক্টটা মাইনাস করে রেখে দেয়। এখন যে ইফেক্টটা অ্যাড করেছি সেটা নিয়ে আমরা এখন কাজ করব। তো এখন যে ইফেক্টটা এখানে দেখতে পাচ্ছেন যে 0, তো এখানে আমি 100 দিয়ে দিই। 100 দিয়ে দিয়েছি। এখন দেখতে পাচ্ছেন যে আগের মতো হয়ে গেছে, যে অরিজিনাল ভিডিওর মতো। সমস্যা নেই। তো আমরা এখানে ক্লিক করি, তারপর ভিডিওটাকে এখানে এটা এখানে নিয়েছে। সো এখানে আমরা একটা ক্লিক করি। এটাকে বলা হয় যে অ্যাড বা রিমুভ কিফ্রেম। সো এখানে আমরা ক্লিক করি। এখানে ক্লিক করার পর আবার এখানে 100 দিয়েছি, তো এখানে আমরা 0 দিয়ে দিব। 0 দেওয়ার পর এখন দেখতে পাচ্ছেন যে ইফেক্ট দেওয়ার পর যে লুমিনারি কালার, যে লাট ফাইলটা ব্যবহার করার পর যেরকম ইফেক্টটা এসেছে, মানে যেই রকম ভিডিও এডিটিং হয়েছে সেরকম এসে গেছে। সো আমরা এখন নিচে দেখতে পাচ্ছি যে 90% আসতে, এখানে -90 ডিগ্রি দিয়ে দিব। প্রথমে কি করতে হবে, ভিডিওটি রেন্ডার করে নেই। সিকোয়েন্সে যাব, তারপরে রেন্ডার ইফেক্টস ইনটু আউট, এখানে ক্লিক করব। এখন ভিডিওটি রেন্ডার হচ্ছে। আমাদের ভিডিওটি কিন্তু রেন্ডার হওয়া শেষ হয়ে গেছে। সো এখন দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে বিফোর অ্যান্ড আফটার যে ভিডিও দুটো আছে সেটা কিন্তু পার্থক্য বোঝা যাচ্ছে, খুবই সুন্দরভাবে স্লাইড হয়ে যাচ্ছে, খুবই সুন্দর লাগছে। আবার আমরা প্লে করে দেখতে পারি। ওকে, আমাদের কিন্তু এখানে আজকে টিউটোরিয়ালটা কিন্তু এখানে শেষ হয়ে গেছে। ঠিক আছে, আর আপনি যদি আমার ভিডিও থেকে বিন্দু মাত্র কিছু শিখতে পারেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে দিবেন, যাতে করে অন্য ভিডিও এডিটিং বা গ্রাফিক ডিজাইন বা ফটো এডিটিং এর টিউটোরিয়ালগুলো যাতে করে দেখতে পারেন, কিছু আপনাদেরকে শেখাতে পারি, এতে আমার অনেক ভালো লাগে। আর ভিডিওটি কেমন লেগেছে সেটা কিন্তু লাইক কমেন্টস করে বন্ধুদের সাথে শেয়ার করতে একদম বলবেন না। তো আজ এ পর্যন্ত, দেখাবো অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।